ইরানে হত্যার শিকার হয়েছেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের প্রধান ইসমাইল হানিয়া। আজ বুধবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে হামাস। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানা যায়। এর আগে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডের এক বিবৃতিতে বলা হয়েছে, তেহরানে হানিয়া যে ভবনে অবস্থান করছিলেন তাতে হামলা চালানো হয়েছে। এতে হানিয়া ও তার একজন দেহরক্ষী নিহত হয়েছেন। আইআরজিসির বিবৃতিতে আরও বলা হয়েছে, মঙ্গলবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ানের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে হানিয়া তেহরানে গিয়েছিলেন। ইরানি মিডিয়া অনুযায়ী হামাস প্রধানের মৃত্যুর ঘটনা তেহরানেই ঘটেছে, তবে কিভাবে নিহত হয়েছেন এখনও সেটা জানা যায়নি। ধারণা করা হচ্ছে আত্মঘাতী হামলায় নিহত হয়েছেন তিনি। এই বছর হামাসের রাজনৈতিক প্রধান হিসেবে পুনর্নির্বাচিত হন ইসমাইল হানিয়া। 2017 সাল থেকে হামাসের প্রধান হিসেবে দায়িত্ব পালনকারী হানিয়া গাজা, ইসরায়েল অধিকৃত পশ্চিম তীর এবং প্রবাসে হামাসের রাজনৈতিক কার্যক্রম নিয়ন্ত্রণ করে আসছিলেন। গত 2 বছর ধরে তিনি তুরস্ক ও কাতারে বিভিন্ন সময় থেকেছেন। 58 বছর বয়সী হানিয়া হামাসের প্রতিষ্ঠাতা শেখ আহমেদ ইয়াসিনের ডান হাত ছিলেন। আহমেদ ইয়াসিন 2004 সালে একটি ইসরায়েলি বিমান হামলায় নিহত হন। 2006 সালে ফিলিস্তিনি সংসদ নির্বাচনে হামাসের আশ্চর্যজনক বিজয়ের সময় হানিয়া সংগঠনের রাজনৈতিক নেতৃত্ব দেন। ওই নির্বাচনে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফাতাহ পার্টিকে পরাজিত করেছিল হামাস। ইসরায়েল হামাস সংঘাত শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী দেশ তুরস্ক বর্বর হায়নাদের নৃশংসতার বিরুদ্ধে শক্ত অবস্থানের কথা জানান দিয়ে আসছে। সম্প্রতি দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান বলিষ্ঠ কণ্ঠে জানান দিয়েছেন যে গাজা সংকট মোকাবেলায় প্রয়োজনে তার দেশ ইসরায়েলে ঢুকবে। এমন ঘোষণার পরিপ্রেক্ষিতে ইহুদিবাদী ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, যদি গাজা যুদ্ধে হস্তক্ষেপের চেষ্টা করেন তাহলে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ানের পরিণতি ইরাকের সাবেক শাসক সাদ্দাম হোসেনের মতো হতে পারে। 2003 সালে ইরাকে মার্কিন নেতৃত্বাধীন আগ্রাসনের সময় সাদ্দাম হোসেন ক্ষমতাচ্যুত হন এবং আত্মগোপনে চলে যান। পরে তিনি মার্কিন সেনাদের হাতে ধরা পড়েন। মানবতা বিরোধী অপরাধে ইরাকি আদালত তাকে দোষী সাব্যস্ত করেন এবং 2006 সালে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করে। তার মতোই এরদোয়ানের পরিণতি হতে পারে বলে হুমকি দিল ইসরায়েল কাজ। চলতি সপ্তাহের রবিবার নিজ শহর রিজে ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির এক সমাবেশে এরদোয়ান বলেন, ফিলিস্তিনি জনগণকে সাহায্য করার জন্য তুরস্কের সামরিক বাহিনী ইসরায়েলে প্রবেশ করতে পারে। তার এই বক্তব্যের পর ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে সাদ্দামের পরিণতির হুঁশিয়ারি দিয়েছেন এরদোয়ানকে। ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে বলেছেন, এরদোয়ান সাদ্দামের পথ অনুসরণ করছেন এবং ইসরায়েলকে আক্রমণের হুমকি দিচ্ছেন। তুর্কি নেতাকে সাদ্দামের কথা স্মরণ করা উচিত এবং তার পরিণতি কি হয়েছিল তা খেয়াল রাখা দরকার। তবে বিশ্লেষকদের মতে দখলদার ইসরায়েল ভালো করেই বোঝে যে গাজা যুদ্ধে তুরস্ক সরাসরি জড়ালে ইসরায়েল কুল কিনারা হারিয়ে ফেলবে। তাই তো সেই ভয় থেকেই এরদোয়ানকে এমন হুমকি দিয়েছে কাজ। আবার ইসরায়েলের বিরোধী দলের নেতা ইয়ার লাপিদও এরদোয়ানের বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। এরদোয়ানকে মধ্যপ্রাচ্যের বিপজ্জনক ব্যক্তি ও স্বৈরশাসক বলে উল্লেখ করেন তিনি। লাপিদ বলেন, সারা বিশ্বকে, বিশেষ করে ন্যাটো জোটভুক্ত দেশগুলোকে অবশ্যই জোরালো ভাষায় এরদোয়ানের এই বিদ্বেষী হুমকির বিরুদ্ধে নিন্দা জানাতে হবে এবং তাকে হামাসের প্রতি সমর্থন বন্ধ করতে বাধ্য করতে হবে। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর একের পর এক শক্তিশালী আক্রমণে রীতিমতো কোণঠাসা হয়ে পড়েছে ইসরায়েলের দখলদার বাহিনী। গত মঙ্গলবার ইসরায়েলের একটি যুদ্ধ বিমান লক্ষ্য করে হামলা চালিয়েছে লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। তাদের হামলার জেরে যুদ্ধ বিমানটি পিছু হটতে বাধ্য হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রায় প্রতিদিনই ইসরায়েল লেবানন সীমান্ত কেঁপে উঠছে হিজবুল্লাহ ও ইসরায়েলি বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায়। তার সাথে ঘনীভূত হচ্ছে ইসরায়েল ও লেবাননের যুদ্ধের আশঙ্কা। গত শুক্রবার ইসরায়েলের অধিকৃত গোলান মালভূমিতে একটি ক্ষেপণাস্ত্র হামলায় 12 শিশুর মৃত্যু হওয়ার পর ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে পূর্ণমাত্রার যুদ্ধ শুরুর আশঙ্কা আরও বৃদ্ধি পেয়েছে।
এই আশঙ্কার মধ্যেই দখলদার ইসরায়েলের যুদ্ধবিমান লক্ষ্য করে হামলা চালিয়েছে হিজবুল্লাহ। ইসরায়েলের সঙ্গে যখন তাদের যুদ্ধ শুরু হয় তখন থেকে প্রায় লেবাননের ভেতর ইসরায়েলি বিমান গিয়ে বোমা বা ক্ষেপণাস্ত্র ছুড়ে আসছিল। তবে এখন শোনা যাচ্ছে ইসরায়েলি যুদ্ধবিমান লক্ষ্য করে হামলা চালিয়েছে হিজবুল্লাহ, আর তাতেই বিমানটি পালিয়ে আসতে বাধ্য হয়েছে। গোলান মালভূমিতে 12 শিশুর মৃত্যুর পর বড় হামলা চালানোর হুমকিও দিচ্ছে ইসরায়েল। সংবাদ মাধ্যম আল জাজিরাকে হিজবুল্লাহর এক জ্যেষ্ঠ নেতা আজ জানিয়েছেন, ইসরায়েলের হুমকিকে তারা খুবই গুরুত্বের সঙ্গে নিচ্ছেন। যদি ইসরায়েলিরা লেবাননে বড় কোনো হামলা চালায় তাহলে পাল্টা জবাব দেওয়া হবে। তিনি আরও জানিয়েছেন, বিদেশিদের পক্ষ থেকে তাদের বার্তা দেওয়া হচ্ছে ইসরায়েল হামলা চালালেও তারা যেন কোনো প্রতিশোধ না নেয়, কিন্তু হামলা হলে তারা অবশ্যই পাল্টা হামলা চালাবেন, যদিও এটির পরিধি কম হতে পারে। তিনি বলেছেন, আগ্রাসনের জবাবের পরিধি ও বিস্তৃতি ঠিক করবেন প্রতিরোধ বাহিনীর নেতৃবৃন্দ। বিদেশি দূতরা বলছেন, ইসরায়েল হামলা চালালে আমরা যেন প্রতিশোধ না নেই, যেন যুদ্ধ ছড়িয়ে না পড়ে, কিন্তু আমরা জবাব দেব। এই নেতা আরও হুমকি দিয়েছেন, যদি ইসরায়েলি সেনারা লেবাননে স্থল হামলা চালায় তাহলে হিজবুল্লাহ দখলদার ইসরায়েলে স্থল হামলা চালাবেন। তিনি বলেছেন, আমরা ইসরায়েলের কাছ থেকে কোনো স্থল হামলার আশঙ্কা করছি না, কিন্তু তারা যদি স্থল হামলা চালায় তাহলে আমরা প্রস্তুত। যদি তারা লেবাননে প্রবেশ করে তাহলে আমরা ইসরায়েলি সীমান্তবর্তী অঞ্চলে প্রবেশ করব। ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন হামাসের শীর্ষ নেতা ও রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া। এই হামলায় হামাসের অপূরণীয় ক্ষতি হলেও চুপচাপ হাত গুটিয়ে থাকবে না তারা। ইসমাইল হানিয়া মৃত্যুবরণ করার কিছুক্ষণের মধ্যেই এ হত্যার প্রতিশোধ নেয়ার ঘোষণা দিয়েছে হামাস। এ ঘোষণা দেন হামাসের জ্যেষ্ঠ নেতা মুসা আবু মারজুক। ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ানের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে তেহরান গিয়েছিলেন হানিয়া। সেখানে এক হামলায় তিনি এবং তার দেহরক্ষী নিহত হন। যে বাড়িতে অবস্থান করছিলেন হানিয়া, সে বাড়িটিও উড়িয়ে দিয়েছে হামলাকারীরা। এই ঘটনার কিছুক্ষণ পর হামাস পরিচালিত টেলিভিশন চ্যানেল আল আকসা টিভিতে হানিয়ার মৃত্যুর খবর নিশ্চিত করে মুসা আবু মারজুক বলেন, আমাদের ভাই, নেতা, মুজাহিদ এবং গাজার সরকার প্রধান ইসমাইল হানিয়া ইহুদি জায়নবাদীদের হামলায় নিহত হয়েছেন। আমরা এই কাপুরুষোচিত হামলার জবাব দেব। এই হত্যার জন্য যারা দায়ী তাদেরকে অবশ্যই শাস্তি পেতে হবে। হামাসের আরেক জ্যেষ্ঠ নেতা সামি আবু জুহরি সৌদি টেলিভিশন চ্যানেল আল আরাবিয়াকে বলেন, ইসমাইল হানিয়াকে হত্যার মাধ্যমে যে উদ্দেশ্য হাসিল করতে চায় শত্রুরা, তা কখনো পূরণ হবে না। ইসমাইল হানিয়া ছিলেন হামাসের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য। গত শতকের ৮০ দশকের শেষ দিকে প্রতিষ্ঠিত হয় এই গোষ্ঠীটি। ২০০৬ সালে ফিলিস্তিনের জাতীয় নির্বাচনে গাজায় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে হামাস। তার পুরস্কার হিসেবে হানিয়াকে ফিলিস্তিনের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। কিন্তু তার কিছুদিন পরেই গাজায় হামাস ও ফাতাহের মধ্যে রক্তক্ষয়ী সংঘাত শুরু হলে হানিয়াকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেন আব্বাস। তবে হানিয়া এই সিদ্ধান্তকে অসাংবিধানিক আখ্যা দিয়ে সে সময় বলেছিলেন, তার সরকার ফিলিস্তিনের জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ এবং জনগণের প্রতি দায়িত্ব পালন থেকে তিনি বা তার সরকার সরবেন না। তারপর থেকে মূলত গাজার সম্পূর্ণ নিয়ন্ত্রণ চলে যায় হামাসের হাতে। ২০১৭ সালে হামাসের রাজনৈতিক বিভাগের প্রধান হন হানিয়া। তার পরের বছরই তাকে সন্ত্রাসী তকমা দেয় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। এই ঘোষণার পর গাজা ছেড়ে কাতারে চলে যান হানিয়া। গত কয়েক বছর সেখানে বসবাস করছিলেন তিনি। এবার কিউবার উপপররাষ্ট্রমন্ত্রীর সামনে ইসরায়েলকে এক হাত নিয়েছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী ইরান কুবা। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের চলমান বর্বর আগ্রাসন ও যুদ্ধাপরাধ বৈষয়িক শান্তি ও নিরাপত্তাকে চরম ঝুঁকির মুখে ফেলেছে। তিনি এই বর্বরতা বন্ধ করার জন্য কার্যকর পদক্ষেপ নিতেও বিশ্ববাসীর প্রতি আহ্বান জানান। গত সোমবার কিউবার উপপররাষ্ট্রমন্ত্রী ইলিও রদ্রিগেজ পেরডোমোর সঙ্গে রাজধানী তেহরানে এক বৈঠকে এসব কথা বলেন আলী বাকেরি কালি। ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য কিউবার মন্ত্রী তেহরান সফর করছেন।
বাকেরি কানি বলেন, এই মুহূর্তে অবরুদ্ধ গাজা উপত্যকায় ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলি বাহিনীর যে অপরাধযজ্ঞ চলছে তা বন্ধ করা বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানবীয় ইস্যু। তিনি আরও বলেন, গাজায় যা ঘটছে তা যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের সুস্পষ্ট উদাহরণ। এ অবস্থায় এই সব অপরাধ বন্ধের জন্য আমাদের আরও জোরালো প্রচেষ্টা চালানো উচিত। এছাড়া ফিলিস্তিনি ইস্যুতে কিউবার অবস্থানের প্রশংসাও করেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী। সেই সাথে দুই দেশের এগিয়ে যাওয়ার পথে কিউবার কাছ থেকে পারস্পরিক সহযোগিতাও কামনা করেন তিনি। তিনি বলেন, ইরান কিউবার স্বাধীন ও স্বতন্ত্র নীতি অনুসরণ করে এবং আন্তর্জাতিক হুমকি ও আধিপত্যবাদিতার বিরুদ্ধে দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা থাকা দরকার। এর জবাবে কিউবার মন্ত্রী বলেন, তেহরানের সাথে সম্পর্ক বাড়াতে হাভানার আগ্রহ প্রকাশের অংশ হিসেবে প্রধানমন্ত্রী ম্যানুয়েল মারেরো ক্রুজ ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেবেন। এছাড়া তিনি ইরানের নতুন সরকার ও কর্মকর্তাদের সঙ্গে সহযোগিতা করার জন্য কিউবার পূর্ণ প্রস্তুতির কথাও জানান। রদ্রিগেজ পেরডোমো জোর দিয়ে বলেন, কিউবা ফিলিস্তিনিদের অধিকার সমুন্নত রাখার বিষয়টিকে সমর্থন করে। গাজায় ইসরায়েলের অপরাধ মোকাবেলা করা তার দেশের পররাষ্ট্র নীতিতে অগ্রাধিকার পাচ্ছে বলেও তিনি জানান। মাত্র এক সপ্তাহ আগে ঐক্যমতের সরকার গঠনে একমত হয়েছিলেন ফিলিস্তিনের দুই শীর্ষ রাজনৈতিক দল ফাতাহ এবং হামাসের শীর্ষ নেতারা, কিন্তু আকস্মিক এক হামলার ঘটনা যেন ম্লান করে দিল সকল পরিকল্পনাকে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া আর নেই। এক বিবৃতিতে হামাস দাবি করেছে, ইরানের রাজধানী তেহরানে তার বাসস্থানে ইহুদিবাদী গুপ্ত হামলায় প্রাণ হারিয়েছেন তিনি। এদিকে ইসমাইল হানিয়াকে হত্যার নিন্দা জানিয়েছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। একই সঙ্গে ফিলিস্তিনি জনগণ ও তাদের শক্তিমত্তাকে একতাবদ্ধ করার, ধৈর্যশীল থাকার ও ইসরায়েলি দখলদারদের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন। 31 জুলাই বুধবার এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। সংবাদ মাধ্যমটি বলছে, ইসমাইল হানিয়াকে হত্যার নিন্দা জানিয়েছেন ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। একই সঙ্গে তিনি এই হত্যাকাণ্ডকে কাপুরুষোচিত কাজ এবং উত্তেজনার বিপজ্জনক অগ্রগতি বলে বর্ণনা করেছেন বলে ওয়াফা নিউজ এজেন্সি রিপোর্ট করেছে। ওয়াফা জানিয়েছে, আব্বাস ফিলিস্তিনিদেরকে ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে ঐক্যবদ্ধ, ধৈর্যশীল ও অবিচল থাকার আহ্বান জানিয়েছেন। এর আগে হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়াকে ইরানের রাজধানী তেহরানে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে ইরানি গণমাধ্যম। দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC এর একটি বিবৃতি উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়েছে, তারা যে ভবনে অবস্থান করছিলেন তাতে হামলা চালানো হলে হানিয়া এবং তার একজন দেহরক্ষী নিহত হয়েছেন। হামলার কারণটি তদন্তাধীন এবং শিগগিরই ঘোষণা করা হবে। IRGCর বিবৃতিতে আরও বলা হয়েছে, মঙ্গলবার ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ানের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে হানিয়া তেহরানে গিয়েছিলেন। বার্তা সংস্থা রয়টার্স বলছে, মঙ্গলবার ইরানের নতুন প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ইসমাইল হানিয়া। এদিকে হামাসের সিনিয়র মুখপাত্র সামি আবু জুহুরি হামাস নেতা ইসমাইল হানিয়া হত্যাকাণ্ডকে উত্তেজনার গুরুতর বৃদ্ধি বলে উল্লেখ করেছেন। জুহুরি আরও বলেছেন, হামাস জেরুজালেমকে মুক্ত করার জন্য প্রকাশ্য যুদ্ধ চালাবে এবং এজন্য তারা বিভিন্ন মূল্য দিতেও প্রস্তুত। উল্লেখ্য যে 2017 সালে হামাসের রাজনৈতিক শাখার প্রধান নির্বাচিত হন ইসমাইল হানিয়া। তিনি হামাসের অত্যন্ত দায়িত্বশীল কর্ণধার হিসেবে পরিচিত ছিলেন।